মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। সেই তিনজন বন্ধুর ভিতর থেকে আর একজন বন্ধু আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমি একজন আপনার বান্দা, পৃথিবীর জমিনে অনেক গুনাহ হয়ে গিয়েছে, আমার আমলের ভিতরে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে, আমলের ভিতরে অনেক ঘাটতি রয়েছে, কিন্তু একটি আমল আমার জীবনে হয়ে গিয়েছে, যে আমলটি, যে আমলের নিয়তটা কেবলমাত্র আপনার জন্যই ছিল, আপনার সন্তুষ্টির লক্ষ্যে ছিল। আমি জীবনে এই কাজটি করেছিলাম একমাত্র আল্লাহ আপনার জন্য করেছিলাম, আর দুনিয়ার কারো জন্য করে নাই। এ নবীর উম্মত উম্মতিরা, কি আমল? ওই যুবকটি বলতে থাকে, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আপনি পুরুষ আর নারীকে পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমাদেরকেও পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার একটা চাচাতো বোন ছিল, চাচাতো বোন ছিল, চাচাতো বোনটি অনেক সুন্দরী, অনেক রূপসী ছিল। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার ওই চাচাতো বোনটাকে আমি অনেক ভালোবাসতাম, হৃদয় দিয়ে ভালোবাসতাম, কলিজা দিয়ে ভালোবাসতাম। আমার মতো ভালোবাসা পৃথিবীতে আমার মনে হয় কেউ এমন ভালোবাসে নাই, এত ভালোবাসতাম। ওই যুবতী চাচাতো বোনটাকে আমি সব সময় কুপ্রস্তাব দিতাম, সে জীবনে কোনোদিন আমার এই কুপ্রস্তাব মেনে নিত না, জীবনে কোনোদিন আমার এই প্রস্তাবটা কোনোদিনের জন্য সায় দিত না। এ নবীর উম্মত উম্মতিরা, ওই যুবকটি আল্লাহ পাকের দরবারে কেঁদে 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 দোয়া চায়, আল্লাহ পাক আমি ওই যুবতী চাচাতো বোনটাকে কত কুপ্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আমার ওই বোন কোনোদিনের জন্য মেনে নেয় না, কোনোদিনের জন্য সায় দেয় না। একদিন ওই বোনটি বড় বিপদে পড়ে গিয়েছে, একদিন ওই বোনটি বড় মুসিবতে পড়ে গিয়েছে, কিছু অর্থের দরকার, কিছু টাকার দরকার, কিছু সম্পদের দরকার, অভাব চলছে। এই অবস্থায় ওই যুবতী চাচাতো বোনটা আমার কাছে চলে এসেছে। আমি যুবক ভাই আমার কাছে এসেছে, বলল ভাই একটি উপকার আমাকে করতে হবে। কি উপকার? না আল্লাহ তোমাকে অনেক টাকা অর্থ সম্পদ দিয়েছে, এখন আমার সংসারে বড় অভাব, সংসারে বড় পজিশনটা খারাপ চলতেছে, এই অবস্থায় আমি বড় মুসিবতের সঙ্গে দিন যাপন করতেছি। এই অবস্থায় যদি কিছু অর্থ আমাকে ধার দিতে চাও, কিছু অর্থ যদি তুমি আমাকে দিতে পারো, তো আমি তোমার চাচাতো বোন, আমি বড় উপকৃত হয়ে যাব, বড় লাভবান হয়ে যাব, বড় উপকৃত হয়ে যাব। যদি কিছু অর্থ দিতে পারো, তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া চাইবো, তোমার জন্য মোবারকবাদ জানাবো, তোমার জন্য আমি কল্যাণের তামান্না করব। যুবতী বোনটা যুবক ভাইকে লক্ষ্য করে বললেন, আমার এই অবস্থায় মুসিবতের সময় তুমি একটু অর্থ দেবে। ওই সময় চাচাতো ভাই বললেন কত লাগবে? প্রয়োজনের কথা বললেন, আমার এত লাগবে। কিন্তু চাচাতো ভাই তাছাড়া আরো বেশি দিল। এখানে উল্লেখ আছে প্রায় 120টি স্বর্ণ মুদ্রা দিয়েছিল। 120টি স্বর্ণ মুদ্রা তাকে চাচাতো বোনের হাতে তুলে দিলেন, আর চাচাতো বোনকে তুলে দেওয়ার আগে শর্ত জারি করলেন, এ চাচাতো বোন শোনো, আজ তোমার ভাই, এই চাচাতো ভাইটা জীবনে অনেকবার কুপ্রস্তাব দিয়েছে, তোমার সাথে মেলামেশার জন্য এই চাচাতো ভাইটা অনেকবার বলেছে, তুমি রাজি হও নাই, তুমি সায় দাও নাই, তুমি আমার এই প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে দিয়েছো। আজকে এই অবস্থায়, এই বিপদের সময়, এই মুসিবতের সময় আমার কাছে যখন তুমি টাকা অর্থের জন্য, অর্থ এবং টাকার জন্য আমার কাছে এসেছো, তখন আমার ক্ষেত্রেও এই দাবিটা রয়ে গেল, তোমাকে আমি অর্থ দিতে পারি, টাকা দিতে পারি, তবে আমার ওই প্রস্তাবটা তোমাকে মেনে নিতে হবে। এর বিরুদ্ধে উম্মতিরা, কত কঠিন পরিস্থিতি চিন্তা করেন, কত কঠিন পরিস্থিতি হয়ে গেলে এই জায়গাটা, যে জীবনের সায় দেয় না, যে জীবনে রাজি হয় না, যে জীবনের সায় দেয় না, যে জীবনে রাজি হয় না, এই সময়টা এত মুসিবতের সময় হয়ে গেল, এত অসহায় পরিস্থিতি হয়ে গেল। ওই মেয়েটা যে জীবনে সায় দেয় না, আজকে সেই দিনে ওই চাচাতো ভাইয়ের এই প্রস্তাবে সায় দিয়ে দিল। চোখের পানি ফেলে বললেন, এই চাচাতো ভাই, আজকে দুনিয়াবি ক্ষেত্রে তুমি যে আমার এই অর্থটা দিয়ে উপকার করতেছো, এই জন্য আজকে আমার ইচ্ছা নাই, তারপরেও দুনিয়াবি স্বার্থের জন্য
সফলতার জন্য ও চাচাতো ভাই আমি তোমার এই কুপ্রস্তাবে রাজি হলাম। চোখের পানি ফেলে বলে আমার চাচাতো ভাই অবশ্যই তোমার প্রস্তাবটা আমি মেনে নিলাম, কিন্তু আমার আল্লাহ তো দেখেন, মনে রাখতে হবে আমি আল্লাহকে বেশি ভয় করি। এর বিরুম্মাত উম্মতিরা আমার আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা পৃথিবীতে আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে গুনার থেকে দূরে সরে যায়, অপরাধ থেকে দূরে সরে যায়, হারাম কাজ থেকে দূরে সরে যায়, আমার আল্লাহ পাক বলেন ওই বান্দাটার জন্য, ওই বান্দিটার জন্য আমি আল্লাহ দুটা জান্নাত দিয়ে দেব। যদি কেউ ভয় করে তার জন্য দুইটা জান্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো চাচাতো ভাইয়ের এই প্রস্তাবে রাজি হয়ে গেছে, কারণ বাড়ি অসহায়, খাওয়া হয় না। বোনটা আর কি করবে, নিরুপায় হয়ে গেলে হ্যাঁ আমার ইচ্ছে নেই, কিন্তু তারপরেও এই টাকা পয়সা সবাই আমাকে দেবে না, তোমার কাছে এসেছি তুমি আমাকে দিবে। হ্যাঁ আমি তোমাকে দেব, তবে শর্ত ওই দাবিটা মানতে হবে। প্রস্তাব নিরুপায় হয়ে প্রস্তাব মানতে বাধ্য হয়ে গেলেন। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, এই সময় ওই যুবক ছেলেটা চাচাতো বোনের হাত ধরে নিয়ে চলে গেলেন একটি একেবারে যে জায়গায় কেউ নাই এরকম একটি জায়গায়, একটি রুমের ভিতরে চলে গেলেন। মেয়েটাকে নিয়ে নির্জন জায়গায় চলে গেলেন, নির্জন রুমেতে চলে গেলেন, নির্জন ঘরেতে চলে গেলেন। না যুবক ছেলেটি তার ওই চাচাতো বোনটাকে শুইয়ে দিয়ে দিলেন। এমন সময় ওই চাচাতো ভাইটা চাচাতো বোনের কাছে এগিয়ে যাবে, চাচাতো বোন সেই সময় চোখের পানি ফেলে দিয়ে কাঁদে, আর সেই সময় বলেছেন এই চাচাতো ভাই আজ এই অবস্থায় তুমি অবৈধভাবে আমার সাথে যে মেলামেশাটা করবে এটা গুনাহ হবে, এটা হারাম, এটা জিনার গুনাহ হবে। আমার আল্লাহ পাক বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হবে না। এ নবীর উম্মতিরা আমি আজকে তোমার চাচাতো বোন তোমাকে জানিয়ে দিলাম আল্লাহকে ভয় করো, আল্লাহ দেখছেন, আমার আল্লাহ দেখছেন। যদি আল্লাহকে ভয় করো তাহলে এই অবস্থা থেকে তুমি আমাকে ছেড়ে দেবে, তুমি আমাকে এই অবস্থা থেকে ছেড়ে দেবে। এ নবীর উম্মতিরা চাচাতো বোনটা খেতে সারেসার হয়ে যায়। ওই অবস্থায় যখন এই যুবতী বোনটা আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, ওই সময় যুবক ছেলেটির কানে আল্লাহটা লেগে যায়, তার দিলে আল্লাহর ভয় চলে আসে। ওই সময় তিনি মেয়েটার থেকে দূরে সরে এসে আমার আল্লাহর কাছে ফরিয়াদ জুড়ে দেন, আল্লাহ পাক আমার গুনাহকে মাফ করে দেন, আজ এই অপরাধের জায়গা থেকে আমি দূরে সরে এসেছি। এ নবীর উম্মতিরা ওই সময় যুবক ছেলেটি তার চাচাতো বোনটাকে বলেছিল এই চাচাতো বোন শোনো, আজকে তোমার এই অসহায় পরিস্থিতির সুযোগ নিয়ে আজকে আমি জেনার জায়গায় চলে গিয়েছিলাম, তারপরেও তোমার সতর্কতামূলক এই কথাবার্তায় আমি আল্লাহকে ভয় করে তোমাকে ছেড়ে দিলাম। যাও চলে যাও, যাও চলে যাও, বাড়িতে চলে যাও, তোমার যে অর্থটা আমি দিয়ে দিলাম আর ফিরিয়ে দিতে হবে না। আমি তোমার চাচাতো ভাই তোমাকে জানিয়ে দিলাম এটা তোমার জন্য আমি হাদিয়া দিয়ে দিলাম। জোরে বলতে পারলেন না? মুসলমান এই পরিস্থিতিতে একজন যুবক সামলাতে পারবে? হ্যাঁ, গুহার ভিতর থেকে আল্লাহকে বলছে আল্লাহ এরকম একটা পরিস্থিতি থেকে কেউ নিজেকে সামলাতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না। এই পরিস্থিতিতে আমি একমাত্র আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আপনাকে ভয় করে আমি আমার সেদিনের জিনা থেকে আমি নিজেকে সরিয়ে নিয়েছিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার জায়গা থেকে যখন অপরাধের জায়গা, হারামের জায়গা থেকে যখন নিজেকে সরিয়ে নিয়েছিলাম, আজকে এই গুহার ভিতরে আমরা যে বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আল্লাহ ওই গুহার মুখ থেকে পাথরটাকেও একটু যদি সরিয়ে দেন তো আল্লাহ আমরা বেঁচে যাব, নাজাত পেয়ে যাব। আমার এই আমলটা যদি খুদ আপনার জন্য হয়, আল্লাহ আপনার জন্যই যদি হয়ে যায়, তো আল্লাহ আপনি এই পাথরটাকে, পাথরখানা গুহার মুখ থেকে সরিয়ে দেন। যখন এই দোয়াটা
দোয়াটা করলেন, যুবকের এই দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে পাথরকে নির্দেশ করলেন, আল্লাহ সরে যাও। পাথর সরে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর যখন সরে গিয়েছে, এতটা সরে গিয়েছে, কিতাবে উল্লেখ আছে যে ওই তিনজন এখনো পর্যন্ত, দুজনের দোয়া কবুল হওয়ার পরেও, পাথরটা সরার পরেও ওই গুহা থেকে বার হওয়ার ক্ষমতা তখনও নেই, কেউ বার হতে পারছে না, কিন্তু তাদের দোয়া কবুল হচ্ছে, তাদের দোয়া কবুল হচ্ছে। যদি ভালো আমাল থাকে, ভালো নিয়াতে যদি আপনি আমাল করতে পারেন, তো এই আমরা যারা এখানে বসে রয়েছি, এখানে ভালো আমলের নিয়াতে যদি আমরা এখানে আসতে পারি, নিশ্চিতভাবে মনে রাখতে হবে, আমরাও যদি দোয়া চাই, আমার আল্লাহ এই মজলিসের দোয়া ফেরত দেবেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কঠিন দিনের ওই পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সেইভাবে এগিয়ে যেতে হবে না, হবে না? একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা